আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বাংলাদেশি হোটেল স্টাইলের পারফেক্ট নান রুটি। আমি চেষ্টা করব খুবই সহজভাবে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ নিব, আর দুধটা অবশ্যই হালকা গরম থাকতে হবে। একটা আঙুল ডুবিয়ে রাখতে পারবেন ঠিক এরকম গরম হতে হবে। এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। এবার চিনিটাকে একটু মিশিয়ে নিব। এরপর দিয়ে দিব 2 চা চামচ ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট। এবার চামচ দিয়ে ইস্টটাকেও চিনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য, আর এরই মধ্যে ইস্ট অ্যাক্টিভ হয়ে যাবে। ফিরে এলাম ঠিক 15 মিনিট পরে, আর দেখুন ইস্ট খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে, অনেকটাই ফুলে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণে ময়দা। এখানে ময়দাই দিতে হবে, আটা দিয়ে নান রুটি খুব একটা ভালো হয় না। দিয়ে দিব স্বাদ মতো লবণ, আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়েছি। এবার একটা স্প্যাচুলা দিয়ে প্রথমে লবণটাকে ময়দার সাথে মিশিয়ে নিলাম। এবার সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রথমেই আমি হাত দিয়ে মেশাবো না, এতে করে ময়দাটা হাতের সাথে লেগে আসে। তাই প্রথমে আমি স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণে রান্নার সয়াবিন তেল। এবার স্প্যাচুলা দিয়ে তেলটাকে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমি হাত দিয়েই মিশিয়ে নিব। এবার সয়াবিন তেলটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর এই কাজটা একটু সময় সাপেক্ষ, প্রায় 5-6 মিনিটের মতো লাগতে পারে। তবে পারফেক্ট নান রুটি বানাতে হলে প্রতিটা স্টেপ ফলো করতে হবে। এবার এই ডোটাকে একটা খোলা স্পেসে নিয়ে আরও কিছুক্ষণের জন্য মথে নিতে হবে। এতে করে যেটা হবে, নান রুটিগুলো অনেক সফট হবে। এবার এই ডোটাকে আমি আগের বাটিতেই রেখে দিব। উপরে কিছুটা সয়াবিন তেল মাখিয়ে নিব, এতে করে ডোয়ের উপরি ভাগটা ড্রাই হয়ে যাবে না। এরপর একটা কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিব, যাতে করে বাটির ভিতরে কোনোভাবেই বাতাস প্রবেশ করতে না পারে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য, আর এর মধ্যে একবারের জন্য ঢাকনা খোলা যাবে না। ফিরে এলাম ঠিক 1 ঘন্টা পরে। দেখুন মাশাআল্লাহ, এই ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবার আমি হাত দিয়ে এই ডোয়ের ভিতরের বাতাসটাকে বের করে নিব। আর দেখতেই তো পেয়েছেন এই ডোটা কতটা পারফেক্ট হয়েছে। এবার আরও 2-1 মিনিটের জন্য এই ডোটাকে মথে নিতে হবে। এবার একটা রোলের মতো করে নিব। 1 কাপ ময়দা থেকে আপনারা 3টা নান রুটি তৈরি করতে পারবেন। আমি যেহেতু 2 কাপ ময়দা নিয়েছি, তাই আমি এখানে 6টা নান রুটি তৈরি করব। আর 2 কাপ ময়দা থেকে আপনারা সর্বোচ্চ 6টা নান রুটি তৈরি করতে পারবেন। এর বেশি করতে গেলে নান রুটি ভালো হবে না। এবার আমি ছোট একটা ডোকে চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিব, আর কিছুটা ময়দা ছড়িয়ে একটা রুটি তৈরি করে নিব। রুটি তো আমরা সবাই তৈরি করতে পারি, এখানে দেখানোর বা বলার কিছুই নেই। শুধু চেষ্টা করবেন একটু গোল করে বেলে নেওয়ার জন্য, এই আর কি। রুটি বেলে নেওয়া হয়ে গেলে এবার আপনাদেরকে একটু ভেজে দেখাচ্ছি। নান রুটি ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা যখন হালকা গরম হয়ে যাবে, তখন আমি রুটিটা দিয়ে দিব। আর এ সময় চুলার আঁচ আমি মিডিয়াম টু লোতে রেখেছি। যখন দেখবেন কিছুটা বাবল উঠতে শুরু করবে, তখন আমি এটাকে উল্টিয়ে দিব। তবে বারবার উল্টাতে পাল্টাতে যাবেন না, এতে করে নান রুটিটা ঠিকভাবে ফুলবে না। কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে এক পাশ থেকে ফুলতে শুরু করবে। তখন স্প্যাচুলা দিয়ে হালকাভাবে চাপ দিলেই দেখবেন এই রুটিটা খুব সুন্দরভাবে ফুলে যাবে। তবে খুব বেশি জোরে চাপ দিতে যাবেন না, এতে করে ফেটে যেতে পারে। এবার আমি কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি, এতে করে নান রুটিটা ফ্লেভারফুল হবে আর খেতেও ভালো লাগবে। আর এভাবেই আমি সবগুলো নান রুটি তৈরি করে নিয়েছি। শুধু যে দেখতে হোটেলের নান রুটির মতো হয়েছে তা কিন্তু নয়, নান রুটিগুলো খেতেও ভীষণ মজা হয়েছিল। আর আমি বলবো, হোটেলের নান রুটি থেকেও বাসার নান রুটিগুলো বেশি হাইজেনিক হয়ে থাকে। আর এই রুটিগুলো কতটা সফট হয়েছে আপনারা নিজেরাই একবার দেখে নিন। আমি ভেতরটাও একবার দেখিয়ে দিচ্ছি।
দেখুন, যদি নান রুটি পারফেক্ট হয় তাহলেই ঠিক এরকম পকেটের মতো হবে। এই ছিল আমার আজকের নান রুটির রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।